ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ধরে এলো এলো মনটাকে কি করে গে আর রাতে কেন আমি এত করে তোকে চাই পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা রাজি একবার ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলো এলো ডিস্কো সারাটা দুপুর ধরে বসে বসে মরে চলি কল্পনায় পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা রাজি একবার দেখা দিয়ে তুই চলে চলে যাস কি কারণে বল এত কিছু চাস আমিও কি চেয়ে বসে তোর কাছে চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে আদা রসুন দিয়ে সিদ্ধ করা মুরগির বুকের মাংস এভাবে ঝুরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 কাপ। এরপর আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মাংসের মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে নেবেন। এরপর আমি মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে ফেলতে হবে এটা। আলুটা অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি একটা ব্যাটার তৈরি করতেছি। 1 কাপ নিয়ে নিছি ময়দা। তারপর আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, তারপর 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, একটা ডিম ফেটে দিলাম। তারপর আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ ঠান্ডা। এরপর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এরকম, বেশি পাতলা না, মিডিয়াম এভাবে ঘনত্বটা হবে। আমি আর এখানে দুধ অ্যাড করব না। ব্যাটারটা রেডি হয়ে গেল। এরপর আমি সেই পুরটাতে চিজ দিয়ে দিচ্ছি, মজরেলা চিজ। আপনারা চাইলে এই পুরটা আপনারা হটডগ দিয়ে করতে পারেন, পুর না দিয়ে হটডগ দিয়েও করা যাবে। হটডগ দিয়ে করে, যেহেতু আমার কাছে হটডগ নেই, আমি হটডগের পরিবর্তে এভাবে আমি করে নিচ্ছি। বাসায় যে ইনগ্রেডিয়েন্টস আছে ওগুলো দিয়ে আমি এভাবে করে হটডগ বা সসেস বানিয়ে নিচ্ছি। আলু দিয়ে, আলু আর মাংসের কিমা দিয়ে এভাবে করে আমি করে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে মিক্স করার পরে অল্প পুর নিয়ে এভাবে রাউন্ড লম্বা শেপ করে নিয়েছি। তারপর আমি এখানে একটা সাসলিক গেঁথে নিচ্ছি। সাসলিকটা অবশ্যই 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এরপর আমি যে লিকুইডটা করেছি ওটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা গ্লাসেও
ভরে করে নিতে পারেন। ওরা কোরিয়ানরা গ্লাসে করেই করেছিল, যেহেতু এটা হটডগ ছিল। আমারটা যেহেতু আলু দিয়ে করা, ওটা আমি গ্লাস থেকে উঠাতে পারবো না, যার কারণে আমি এভাবেই করে নিচ্ছি। ভালোভাবে একটু গড়িয়ে নিলাম, তারপর আমি এটা ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এই তো আমার হটডগগুলো রেডি হয়ে যাচ্ছে। একটা একটা করে আমি সবগুলো হটডগ রেডি করে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আমি মিডিয়াম তেলেই ভাজতেছি। একে একে সবগুলো যতটুক ধরে আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে 3টা দিয়ে দিচ্ছি। যখন নিচেরটা হালকা একটু ক্রিস্পি হয়েছে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবে করে ক্রিস্পি করে বানিয়ে নিচ্ছি আমি আমার হটডগগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আর জাস্ট আমি আইডিয়াটা দিলাম আপনাদেরকে, এভাবেও করা যায়। সসেসের পরিবর্তে আমরা এভাবে হটডগ করে খেয়ে নিতে পারি বাসায়। করছি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। ইবাদত বন্দেগীর মাঝে আমাকেও শামিল করিয়েন, আমার জন্য দোয়া করিয়েন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।